উনি বলে চান্দিনাতে নাকি বিএনপি থাকবে না, ধানশিস থাকবে না। আরে রাজন আহমেদ সাহেব, আপনি বলেন ধানশিস কি আপনার কাছে লিক হয়ে গেছে নাকি? বরকোয়েট ইউনিয়নে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবক দলের মতবিনিময় সভা। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার ৮ নং বরকোয়েট ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ডে লতিফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১০ জুন ২০২৫ রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকায় মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়। বরকোয়েট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ শরীফ উদ্দিন এর সভাপতিত্বে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ মামুনুর রশিদ এর সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডাক্তার সাইফুল্লাহ বাপ্পি। কোন দল বাকি? কারণ মোটামুটি এখন মনে হয় জামাত ইসলাম বাকি, বা বাম দলগুলা বাকি, বা ইসলামিক দলগুলা বাকি। যেহেতু উনি ইসলাম বিদ্বেষী, সেহেতু ইসলামিক দলগুলা ওনাকে নিবে না। উনি যাইতে পারে, কিন্তু উনি যেহেতু ইসলাম বিদ্বেষী, ইসলামিক দলগুলো ওনাকে নিবে না। তার মানে আর বাকি হচ্ছে বাম দল। বাম দল তাদের কিন্তু একটা নীতি বৈশিষ্ট্য আছে, ওনার মতো সুইং পার্টির লিডারদেরকে কিন্তু বাম দলের ওরাও নেয় না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা যুবদলের সদস্য সচিব শাহজাহান মুন্সি, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান। এছাড়া আরো উপস্থিত ছিলেন বরকোয়েট ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক ডাক্তার মোহাম্মদ রুহুল আমিন ভুইয়া, ইউনিয়ন যুব দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুর রহমান মেম্বার সহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এএসপি নিউজ ডেস্ক। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।